এবার কর্তার পথ অনুসরণ করল পরিবারের অন্যান্য সদস্যরাও। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের আয় বহির্ভূত বিপুল সম্পদের ফিরিস্তি প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। পরে দুর্নীতি দমন কমিশন কোমর বেঁধে নামেন তাদের সম্পদের খোঁজে। এতে আরও বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদের সন্ধান পায় সংস্থাটি। বেনজির ও তার পরিবারের অবৈধ অর্জিত সম্পদের সত্যতা পেয়ে নিয়ম অনুযায়ী দুদক তলব করে বেনজির ও তার পরিবারকে। প্রথম দফায় ৬ জুন দুদকের ডাকে হাজির হননি বেনজির আহমেদ। দ্বিতীয় দফায় ২৩ জুন জিজ্ঞাসাবাদের জন্য তাদের ফের দুদকে তলব করে চিঠি দেওয়া হয়। দ্বিতীয় দফায়ও তারা দুদকের জিজ্ঞাসাবাদে সাড়া দেয়নি। বেনজির ও তার পরিবারের অবৈধ অর্জিত সম্পদের সত্যতা পেয়ে নিয়ম অনুযায়ী দুদকে তলব করে বেনজির ও তার পরিবারকে। প্রথম দফায় ৬ জুন দুদকের ডাকে হাজির হননি বেনজির আহমেদ। দ্বিতীয় দফায় ২৩ জুন জিজ্ঞাসাবাদের জন্য তাকে ফের দুদকে তলব করা হয়। দ্বিতীয় দফায়ও তিনি দুদকের জিজ্ঞাসাবাদে সাড়া দেননি। এমনকি জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় তলব করলেও কর্ণপাত করেনি বেনজির পরিবারের সদস্যরাও। দুদকে হাজির না হয়ে তারা গত বৃহস্পতিবার লিখিত বক্তব্য দাখিল করেন। সেখানে তারা নিজেদের নির্দোষ দাবি করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। তাদের এই আবেদন নাকচ করে দুদকের মূল নথিতে যুক্ত করে রাখা হয়েছে। দ্বিতীয় দফায় দুদকের ডাকে হাজির না হয়ে বেনজির এবং তার পরিবারের সদস্যরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন দুদক। জিজ্ঞাসাবাদের জন্য বেনজির ও তার পরিবারকে আর সময় দেওয়া হবে না। এদিকে দুদকের আইনে সময় চেয়ে দ্বিতীয়বারের আবেদনের সুযোগ না থাকায় আইনের মুখোমুখি হতে হবে বেনজির ও তার পরিবারকে। সম্পদ বিবরণী দাখিল না করলে দুটি মামলা করা হবে দুদকের পক্ষ থেকে। গত ৩১ মার্চ ও ২রা এপ্রিল কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পরপরই স্ত্রীর চিকিৎসার নামে সিঙ্গাপুরে পাড়ি জমায় বেনজির এবং তার পরিবার। সেখান থেকে তারা বেনজিরের কেনা মালয়েশিয়ার বাড়িতে ওঠেন। এরপর মালয়েশিয়া থেকে সপরিবারে চলে যান দুবাইতে। সেখান থেকে পরিবারের সদস্যদের রেখে বেনজির পর্তুগাল পাড়ি জমান বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়।